আজকে ননদের বাড়ি একটু দেরি করে আসা হয়ে গেছে, কারণ সুধর্ণ গতকাল রাত্রে একদমই ঘুমোয়নি, শুধু কাজ ছিল। ওই কারণে আমারও ঘুম হয়নি, তোমাদের দাদা ভাইয়েরও ঘুম হয়নি। তাই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা। তো সমস্ত বাড়ির কাজ বাজ সেরে তারপরে এলাম, আর এসে আমি টমেটো কাটছিলাম, আর আমার একটা ঠাকুর জামাই পেঁয়াজ কেটে দিচ্ছিল। আর এখানে সুধর্ণ এসেই ফোন দেখতে শুরু করে দিয়েছে। আর এখানে আমার মেজো যা রান্না করছে, তো পটল ভাজছে, যে পটল চিংড়ি হবে। আর এখানে পোলাওয়ের চাল শুকোতে দেওয়া আছে, কারণ এই জায়গাটা বেশ ভালো রোদ লাগছে বলে। তারপরে ননদ বললো তোরা আগে খেয়ে নে, তারপরে কাজ করবি। তাই আমি চিড়ে দই খাচ্ছি, তার সাথে আম নিয়েছি। সুধর্ণকে বললাম আয় খাবি, তো সুধর্ণ এসে ম্যাগি খেয়েছে বলে আর কিছু খেলো না, তো আমি একা একা খেয়ে নিলাম চিড়ে দই। তো খেতে বেশ ভালোই লাগলো। আমিও বাড়িতে কিছুদিন আগে চিড়ে দই খেলাম, কিন্তু আমার অতটা টেস্ট লাগেনি। অন্যের বাড়িতে খাওয়া দাওয়া করলে একটু টেস্ট বেড়ে যায় নাকি কী জানি, আমার কিন্তু চিড়ে দইটা খেতে আজকে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর এখানে প্রায় সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ওদিকে পটল চিংড়ি ডাল সবই কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাংস হচ্ছে। আর দিদি ছোট গ্যাসে, মানে বাড়ির গ্যাসে, ওখানে ভাজাভুজিগুলো করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো ঘড়িতে এখন বোধহয় বাজছে 11:30, জানি না, ঘড়ি দেখিনি এখনও। এতক্ষণ ধরে ছাদে মাংস ধুচ্ছিলাম। তো আজকে আমার ননদের ছেলের জন্মদিন, তো একটু বেশ ধুমধাম করেই আয়োজন করা হচ্ছে। খুব ধুমধাম বলবো না, ওর বন্ধু, আমাদের আপন আপন বাড়ির লোকটা আর কি। তো যাই হোক, চলে এসেছি ননদের বাড়ি, আর এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। আমার খাওয়াও হয়ে গেছে, আর কালকে রাতেও এসেছিলাম, এসে সবজি কেটে রেখে গেছি। তো আজকে সকালবেলা আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ শুধু কালকে সারা রাত ভালোভাবে ঘুমোয়নি। ওই কারণে আমারও ঘুম থেকে দেরি করে ওঠা হয়ে গিয়েছিলো। আমার মেজোজা যেহেতু রান্না করবে বলে ও সকাল সকাল চলে এসেছিলো, আমি একটু পরেই এসেছি বাড়ির সমস্ত কাজ ছেড়ে। আর এই দেখো, এখন একটু রেস্ট করছি। সবার সাথে কথা বলতে বলতে যখন একটু গরম লেগে যাচ্ছে, তখন দিদিদের এই রাস্তা ধারে ব্যালকনিতে চলে আসছি। এখানে খুব সুন্দর হাওয়া আসছে, আর চারিদিকের ভিউটাও খুব সুন্দর, রাস্তা থেকে বেশ মানুষ দেখা যায়। তো যাই হোক, দুপুরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বানটিকে খেতে দেওয়া হবে, তাই ওই কারণে থালটাকে সাজানো হয়ে গেছে। এদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে, যেগুলো রিচুয়ালস আর কি, সবাই একটু আশীর্বাদ করবে, ধান দুব্ব এগুলো সব আয়োজন করা হয়েছে। তো বানটি রেডি হচ্ছে, ও চলে আসবে। তো ও দাদুই ফার্স্টে আশীর্বাদ করলো, আমি কিন্তু বুঝতে পারছি না ও আশীর্বাদ করছে ভিডিও করছে, ভিডিওটা কি সম্পূর্ণ উঠেছে আমি জানি না। তারপরে ছোটো কাকিমা আশীর্বাদ করলো, আমিও আশীর্বাদ করেছি, তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। এই দেখো, আমি হচ্ছি ওর ছোটো মামিমা। তো আশীর্বাদ তো করতেই হবে, অবশ্যই আশীর্বাদ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর পায়েস খাইয়ে দিয়েছি, আর ও আমাকে একটা চিংড়ি মাছ খাইয়ে দিয়েছে। আর আমি সম্পর্কে ওর মামিমা হলে সবসময় না, সম্পর্কটা আমাদের বন্ধুত্বের মতো, সবসময় ঠাট্টাই আর কি, ফাজলামি লেগেই থাকে। তো বেশ ভালোই লাগে, এইভাবেই থাকাটাই যেন ভালো। তারপরে এখানে ওর বন্ধুরা খেতে বসে পড়েছে, ওদিকে বান্টিও খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করার পর দুপুরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমার না এখন মনে হচ্ছে যেন শুধু বৃষ্টি যেন হয়, শুধু যেন বৃষ্টি হয়। আর পাশে একটা পুকুর আছে, দেখতে ভালো লাগছে, মানে বৃষ্টির জলগুলো পুকুরে পড়ছে, মানে দেখেই মনটা শান্তি।